এই মুহূর্তে শেখ হাসিনা কিন্তু একটি ধন্যবাদ পেতে পারেন, কারণ আগামী 13 তারিখ তিনি একটি কর্মসূচি ঘোষণা করেছেন, ঢাকা লকডাউন করবেন। যদিও তিনি এবং তার পুরো বাহিনী বিদেশে পলাতক অবস্থায় রয়েছেন এবং দেশে তার যে বাহিনীর লোকজন শান্তিতে ঘুমাচ্ছেন, অবস্থান করছেন, মূলত তাদেরকে অনিরাপদ করার লক্ষ্যে তিনি এই কর্মসূচি ঘোষণা করেছেন। তো এই কর্মসূচির একটি পজিটিভ দিক হলো এর মাধ্যমে আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে, বাংলাদেশপন্থী যে রাজনৈতিক দলগুলো আছে, যারা জুলাইয়ে ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনাকে হটিয়েছে, তারা আবারও একটি প্ল্যাটফর্মে আসবে এবং শেখ হাসিনার যে গুন্ডা বাহিনী আছে এই গুন্ডা বাহিনীকে প্রতিহত করবে। সরকার, প্রশাসন, বিএনপি, জামাত, এনসিপি সহ সবগুলো দল একত্রে আসে বা একসুতোয় আসে শুধুমাত্র শেখ হাসিনা এবং ইন্ডিয়ার প্রশ্নে। শেখ হাসিনা যখন মাথাচাড়া দিতে চায় তখন এই দলগুলো তাদের মধ্যকার যে ভেদাভেদ, যে অনৈক্য, এটা ভুলে গিয়ে একসঙ্গে একই কাতারে এসে দাঁড়ায়। আমরা হয়তো আগামী 13 তারিখকে সামনে রেখে সেরকম একটি ঐক্য দেখতে পারবো, যে ঐক্যটা অন্তত আমাদের আগামী নির্বাচন পর্যন্ত এগিয়ে নিতে হবে। যদি এই ঐক্য আগামী নির্বাচন পর্যন্ত থাকে তাহলে শেখ হাসিনার যে রাজনীতি, শেখ হাসিনার যে ফ্যাসিজম কায়েমের যে প্রত্যাশা, শেখ হাসিনার এদেশের মানুষকে নির্যাতন করার যে খায়েশ, এটা হয়তো চিরতরে বন্ধ হয়ে যাবে। তো কাজেই শেখ হাসিনাকে আমরা বলবো যে আপনি মাঝে মাঝে বেশি বেশি করে কর্মসূচি ঘোষণা করে দিন। এই মুহূর্তে আমাদের জাতীয় ঐক্য অনেক বেশি দরকার।